আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আমার শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হবিগঞ্জে বৈষম্য বিরোধী সেই ছাত্র নেতার উপর হামলা, ছাত্রদল বলছে নাটক। প্রিয় দর্শক, কেন বারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের নায়ক বললে ভুল হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই এই জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে। প্রথমে শুরুতে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে সেটি এক দফা এক দাবিতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে কিংবা সরে যেতে বাধ্য হয়েছে। দর্শক, সেই সমন্বয়করা একের পর এক কেন মার খাচ্ছে কিংবা লাঞ্ছিত হচ্ছে, কিংবা তাদের ফেসবুক পোস্টগুলো যদি আপনারা দেখেন, সেই ফেসবুক পোস্টটা এখন হা রিয়েট এবং তাদের বিরুদ্ধে কমেন্টে ভরপুর হচ্ছে কেন? প্রিয় দর্শক, এর আগে আমি মনে হয় 2024 সালের 8 আগস্ট 2024 সালের শেষের দিকে যখন আমার এই ইউটিউব চ্যানেল, এটি না, এর আগে যে চ্যানেলটি ছিল যেটি রিপোর্ট মেরে নষ্ট করে দিয়েছে অনেকেই, সেই চ্যানেলে আমি বলেছিলাম যে সমন্বয়কদের পরিণতি খুবই খারাপ হবে এক সময়। সে সময় কি এখন আসতে চলেছে? প্রিয় দর্শক, আপনারা জানেন, যদি অনেকেই মনে করতেন যে আওয়ামী লীগ সরকার আসলেই শুধু এই আন্দোলনকারী কিংবা সমন্বয়কদের অবস্থা খারাপ হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চিত্র ভিন্ন। যে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মাঠে ছিলেন, সেই বিএনপি, ছাত্রদল, যুবদল এবার এরাই একের পর এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আক্রমণ করছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছিলাম প্রথমটা শুরু হয়েছিল চট্টগ্রামের সমন্বয়ক রাফি একটি জায়গায় লাঞ্ছিত হয়েছিল। এরপর আমরা দেখতে পেলাম উসমান হাদিকেও কয়েকবার ডিম নিক্ষেপ কিংবা বিল্ডিং এর উপর থেকে গরম পানি নিক্ষেপ করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে কে বা কারা গুলি করেছে। পরবর্তীতে তার মৃতর দেহ সিঙ্গাপুরের চিকিৎসারত অবস্থা থেকে বাংলাদেশে আনা হয়েছে। প্রিয় দর্শক, এরপর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন সমন্বয়কের উপর আক্রমণ আসছে। খুব মজার বিষয় হলো, একসময় যারা এই সমন্বয়কদের সঙ্গী, ঠিক তারাই এখন সমন্বয়কদের উপর আক্রমণ করছে। যেমন আমি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাহদি হাসানের কথায় আসি। তিনি আজ থেকে 5 মাস আগে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, তিনি থানায় গিয়ে পুলিশকে হুমকি দিচ্ছেন যে বানিয়াচং থানা আমরাই পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে আমরাই পুড়িয়ে মেরেছিলাম। এই ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় তার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তৎকালীন সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুল সহ বেশ কয়েকজনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি মুক্ত হন। যে 5 মাস আগে কিংবা 6 মাস আগে যে সমন্বয়কদের গলায় প্রচন্ড জোর ছিল কিংবা ক্ষমতার দাপট ছিল, বিভিন্নভাবে মামলা বাণিজ্য থেকে শুরু করে সরকারের চাকরি বাণিজ্য, এমনকি ডিসিএসপি নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় যাদের এত প্রভাব বিস্তার আমরা দেখেছি, তাদের হঠাৎ করেই কেন রাতারাতি তারা জুলাই সন্ত্রাসে পরিণত হচ্ছে, কিংবা তাদেরকে বিএনপি কিংবা ছাত্রদল, যুবদল কেন তাদেরকে মারছে? প্রিয় দর্শক, যে নিউজটি করেছে প্রথম আলো, সেই নিউজ থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসানের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা 1টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে 5-6 জনের এক দল তরুণ তাকে মারধর করে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
জেলা ছাত্রদলের কিছু নেতা কর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মেহেদী হাসান। তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নন, এটা মাহাদির একটা সাজানো নাটক। এবছরের 2 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রনেতা মেহেদী হাসানের জেলা শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এই এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালাই দিয়েছিলাম। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছিল। প্রিয় দর্শক, গতকাল বুধবার দুপুরে মাহাদির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে জেলা বিআরটি এর কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি একটি ইজি বাইকে করে বাসায় ফিরছিলেন। সেই সময় ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করে বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন তিনি। পরে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসন কার্যালয় ঘুরে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা 1টার দিকে মেহেদী হাসান হবিগঞ্জের জেলা সমন্বয়কের কার্যালয়ে যান এবং কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে এ সময় মাহাদি জেলা প্রশাসক ও জিএম সরফরাজের কাছে তার কার্যালয়ের সিসি ক্যামেরার ধারণ করা ভিডিও দৃশ্য সংগ্রহের আবেদন করেন। সে সময় জেলা প্রশাসন বলেন তার কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটেছে, তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তারা দেখবেন। সেজন্য কাজ শেষ করে মেহেদী হাসান তার সঙ্গীদের লোকজন নিয়ে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হয়ে আসার সময় আকস্মিক 5 থেকে 6 জনের একদল তরুণ তার উপর হামলা চালায়। তখন আশপাশের লোকজনের উপরও একদল তরুণ হামলা চালায়। তখন আশপাশের লোকজন হামলাকারীদের বাধা দেয়। মারধরে আহত মেহেদী হাসানকে হবিগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আবাসিক চিকিৎসাধীন কর্মকর্তা ফাইকা রহমান বলেন, মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসা নেন, তার শরীরে কিছু জায়গা লালচে আঘাতের দাগ রয়েছে, তাকে ভর্তি করা হয়, কিন্তু তিনি নিজ দায়িত্বে বাসায় চলে যান। মেহেদী হাসানের অভিযোগের কারণে জেলা ছাত্রদলের 10 থেকে 12 জন নেতাকর্মী তার উপর হামলা করেছেন। এই লোকজন তাকে এর আগে দিন বুধবার দুপুরে একই ঘটনায় ধাওয়া করে। মাহাদি দাবি করেন ফেসবুকে তার একটি স্ট্যাটাসকে ঘিরে এই হামলা করা হয়েছে। তিনি পুলিশের সহযোগিতা চেয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।